ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে 2 পর্বে চলবে এই সংলাপ। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান মিতু, নির্বাচন কমিশনের সংলাপ চলছে, কোন বিষয়টি গুরুত্ব পাবে এবং সংলাপের ব্যাপারে বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত 28 সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে। আজ গণমাধ্যমের সাথে সংলাপ, সকালের অংশে থাকবে ইলেকট্রনিক মিডিয়া এবং বিকেলের ভাগে থাকবে প্রিন্ট এবং অনলাইন মিডিয়া। এবং একটি বিষয় যে আজকে 40 জনের মতো গণমাধ্যম প্রতিনিধি এখানে আসবেন, সিনিয়র নেতৃবৃন্দ, গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা এখানে আসবেন, সম্পাদকবৃন্দ আসবেন। একটি বিষয় অনুমান করা যায় যে বিষয়টি গুরুত্ব পাবে আজকের আলোচনায়, সেটি হচ্ছে গণমাধ্যম নীতিমালা। কেননা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য যে গণমাধ্যম নীতিমালা জারি করেছে সেটি নিয়ে আসলে বিতর্ক রয়েছে। সেখানে একটি বিধান যুক্ত করা হয়েছে যে ভোট কেন্দ্রে প্রবেশের জন্য সাংবাদিকদের প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে এবং অনুমতি সাপেক্ষে তারা সেখানে খুবই স্বল্প সময়ের জন্য অবস্থান করতে পারবেন। এরকম নানা সিদ্ধান্ত রয়েছে যেটি আসলে ভোট কাভারে গণমাধ্যমের জন্য একটি বাধা হয়ে দাঁড়াবে। এবং নির্বাচন কমিশন কিন্তু এর আগেও এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেছে। এরপরে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা, যদিও তারা বিষয়টি জানায়নি। ইতিপূর্বে যে আরেকদিন যে সংলাপ হলো সুশীল সমাজের সাথে, তারাও কিন্তু সেখানে গণমাধ্যমের নীতিমালা সেটিও কিন্তু সেই আলোচনায় উঠে এসেছিল এবং সকলে আসলে যে পরামর্শটি নির্বাচন কমিশনকে দিচ্ছে যে গণমাধ্যম হচ্ছে তৃতীয় চোখ, তাই একে আটকে রেখে বা বন্ধ রেখে সুষ্ঠু নির্বাচন কিন্তু সেভাবে সম্ভব নয়। তাই গণমাধ্যমের সামনে নির্বাচন প্রক্রিয়াটি উন্মুক্ত রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন তারা, যথাসম্ভব উন্মুক্ত রাখার জন্য। আজকে যে 40 জন গণমাধ্যম প্রতিনিধি আসবেন তাদের সাথে সকাল 10:30 থেকেই সংলাপ শুরু করতে যাচ্ছেন নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এবং এই যে সংলাপে প্রাপ্ত মতামত বিভিন্ন পক্ষ থেকে নির্বাচন কমিশন যেগুলো পাবে সেগুলো তারা প্রয়োগ করবে বলে কথা রয়েছে। এবং ছুটির দিন বাদে আগামী 1.5 মাস ধরে এই সংলাপটি চলবে নির্বাচন কমিশনের বিভিন্ন পক্ষের সাথে। আগামীকাল রয়েছে নারী নেত্রী এবং নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ। তো আজকের সংলাপ শুরু হওয়ার পরে আসলে আমরা আরো পরিষ্কার হব যে সংলাপে গণমাধ্যম ব্যক্তিবর্গ আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ইসির সংলাপ গণমাধ্যমের সঙ্গে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।